বর্তমানে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, অর্থাৎ বাংলাদেশে আমাদের বর্তমান যে অবস্থা, আমরা সকলেই বিচলিত হয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশে ধর্ষণের হার এই পরিমাণ বেড়ে গিয়েছে যে বাংলাদেশের ইতিহাসে কখনো এমন আর হয়নি। একেবারে ছোট বাচ্চা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। কেন হচ্ছে? আমার দেশে এত আইন শৃঙ্খলা, এরপরেও কেন হচ্ছে? কেন সকলে ব্যর্থ? তো দেখেন কোথায় ঘাটতি রয়েছে। ঘাটতি হলো এক জায়গায়, তা হলো সঠিক জায়গায় সঠিক মতো আইন প্রয়োগ করা হয় না। যদি ইসলামী আইন থাকতো তাহলে কখনো এমনটি হতো না। তো দেখেন, ধর্ষণ এটা একটি জেনার শাস্তি কি ইসলামে? যদি ইসলামের এই শাস্তিটা প্রকাশ্যভাবে দেওয়া হতো তাহলে এই ধর্ষণ অবশ্যই এটা বন্ধ হতো। ইসলামে জেনার শাস্তি কি? যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি কোনো বিবাহিত মানুষ যদি জেনা করে তাহলে তাকে রজম করতে হবে, পাথর নিক্ষেপ করে তাকে একেবারে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি এই শাস্তি যদি প্রকাশ্যভাবে আমার দেশে দেওয়া হতো তাহলে কখনো এই ধর্ষণ আর ধর্ষণ থাকতো না। এটা অবশ্যই এই ধর্ষণ বাংলাদেশে বন্ধ হতো। আমি আমার দেশের যারা রয়েছেন দায়িত্বশীল, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং যারা রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব, আপনারা ইসলামের এই শাস্তি, ইসলামের এই নীতি আপনারা অবলম্বন করুন। দেখুন, অচিরেই এই ধর্ষণ বাংলাদেশে বন্ধ হবে, অচিরেই বন্ধ হবে এই ধর্ষণ বাংলাদেশে।